নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকরা টাকা পেল সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা। মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক কৃষক আকাশের দিকে তাকিয়ে ভাবেন, এবার বৃষ্টি ঠিকঠাক হলে ভালো ফসল হবে, তবে বাজারে দাম কি পাবো? এমন হাজারো প্রশ্ন তার মনে ঘোরে, কিন্তু উত্তর থাকে না। কারণ কৃষকের জীবনটা এমনই, প্রতিদিনই লড়াই, প্রতিদিনই অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মধ্যে এক আলো হয়ে এসেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা দেয় না, দেয় সাহস। চাষ শুরু করার আগে একটু নিশ্চিন্তি, আর বিপদের দিনে একটু ভরসার হাত। রাজ্য সরকারের এই উদ্যোগ যেন কৃষকের কাঁধ থেকে একটু বোঝা কমিয়ে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন, দেশের মূল ভিত যে কৃষক, তার পাশে থাকা মানে গোটা সমাজের পাশে দাঁড়ানো। কৃষক বন্ধু তাই এক আশ্বাস, তুমি একা নও। ফসল যেমন জমিতে ফলে, তেমনি ভরসা ফলায় এই প্রকল্প। এটি শুধু অর্থ নয়, এটি কৃষকের প্রতি শ্রদ্ধা, তার সম্মানের সুরক্ষা। এই প্রকল্প বলছে, তুমি মাঠে নামো, বাংলার সরকার তোমার সঙ্গে আছে। বাংলার কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে 2018 সালের 1 জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছে। এটি শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, বরং কৃষকদের জীবনে স্থিতি ও ভরসা আনে। প্রকল্পের শুরুতে কৃষকরা বছরে 5,000 টাকা করে পেতেন। 2021 সালে এই পরিমাণ বাড়িয়ে 10,000 টাকা করা হয়। এখন 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে 10,000 টাকা সহায়তা পান, আর 1 একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা সহায়তা পান। এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, আর আরেকবার রবি মরশুমে, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এছাড়াও যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হয়, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়। এই টাকা দুঃসময়ে পরিবারটির জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়। এপ্রিল মাস পড়তেই রাজ্যের কৃষকরা অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা মিলেছে জুন মাসে। তবে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের কারণে 26শে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল। এবার পরিস্থিতি কিছুটা আলাদা। প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি আর ডিবিসি বাঁধ থেকে হঠাৎ জল ছাড়া, এই সব মিলিয়ে রাজ্যের অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রেই জমি চাষের অযোগ্য হয়ে গেছে, তাই অনেকেই নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে। সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, আর মে মাসের শুরুতেই তা কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। যদিও সরকার এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো মে মাসের 13 তারিখের পর টাকা দেওয়া শুরু হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত, যেখানে অর্থ প্রদানের তারিখ ও স্থান উল্লেখ থাকত। তবে 2024 সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই
সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সূত্রের মতে 2025 সালের প্রথম কিস্তির অর্থ ছাড়ার সময় আবার ব্যানার প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী নিজে কোনো জেলার একটি সভায় উপস্থিত থেকে সেই অর্থ বিতরণ করবেন। 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখনও টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পাচ্ছেন। তবে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কিছু কৃষক টাকা পাননি। তাদের টাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেওয়া হবে। সরকারি রিপোর্টে দেখা গেছে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা জমা হয়েছে। সরকারি এক সমীক্ষায় জানা গেছে অনেক কৃষক জমি বিক্রি করেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। সূত্রের দাবি এমন কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে কাদের আগে টাকা আসবে? যেসব কৃষক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে আছেন তারা আগে টাকা পাবেন। তাদের স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, এরপরেই টাকা ব্যাংকে জমা করা হবে। কিন্তু যেসব কৃষক নতুন করে নাম লিখিয়েছেন তাদের টাকা পেতে একটু সময় লাগবে। তাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে টাকা জমা হবে। কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখতে সমস্যা, কি করবেন এখন? কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে এখন সার্ভারের সমস্যা চলছে, তাই অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। স্ট্যাটাস জানতে হলে কাছের কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নাম্বার আর অ্যাপ্লিকেশন নম্বর। অফিসের কর্মীরা স্ট্যাটাস জানিয়ে দেবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধানের উপায়ও বলে দেবে। যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাচ্ছেন। যাদের ফর্ম বাতিল হয়েছে তারাও SMS পাচ্ছেন। সেই কৃষকদের সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে। যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের জমির সব নথিপত্র নিয়ে আবার ফর্ম জমা করতে হবে। কৃষি দপ্তর জানিয়েছে ওয়েবসাইটের সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তখন আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির তথ্য যোগ করতে চান তাহলে তাকে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে, সেটি ভালোভাবে পূরণ করে জমা দিতে হবে। কিছুদিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সাথেই অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে। সেই সঙ্গে কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে ধরা যাক কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন। এখন যদি জমির পরিমাণ 1 একরের বেশি হয়ে যায় তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে পাবেন 10,000 টাকা। যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর বা কেবিআইডি নম্বর না দেখা যায় তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার যুক্ত করার ফর্ম পূরণ করে জমা দিতে হবে। পূরণ করা ফর্মের সাথে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে। কৃষকের আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। আর যদি আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে তাড়াতাড়ি আধার সংশোধনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে, কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে অসুবিধা হতে পারে। ফর্ম জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই তথ্য আপডেট হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কেওয়াইসি থাকা দরকার। অনেক সময় দেখা যায় অনেক কৃষক টাকা পান না, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা নেই। তাই সব কৃষকের উচিত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে
তাহলে তাড়াতাড়ি কেওয়াইসি আপডেট করে নিতে হবে, তাহলে পরের কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না। কেওয়াইসি আপডেট করার জন্য প্রথমে ব্যাংক থেকে একটি কেওয়াইসি ফর্ম নিতে হবে। তারপরে সেই ফর্মটা ভালোভাবে পূরণ করে তার সঙ্গে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর সাধারণত 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।